দেখো আজকে ঘরের থেকে আর ইন্ট্রোটা দিতে পারি না, কেউ মানে যেতে যেতে ইন্ট্রোটা দিচ্ছি। তো যাচ্ছি হলে আমার বাপের বাড়ি, মানে একটা ছোটো মোটো পিকনিকের প্ল্যান হয়েছে, মানে এটা অনেক দিন ধরে প্ল্যানিংটা হচ্ছে, মানে 10-12 দিন ধরে, কিন্তু সাকসেস হতে পারিনি। তো আজকে ফাইনালি যাচ্ছি। তো এই যে সোনাপুকেও নিয়ে নিলাম, তো ইন্ট্রোটা একটু অন্যরকম হতে পারে কিন্তু ব্লগটা খুবই সুন্দর হবে। তো এই যে ঢুকে গেলাম। Hi. No. No, 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 no. Ja, no, 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 no. Hey. ও মারে দেখো, তোমরা ওরে দেখতাছো, ওদিকে দেখো। রাখো। আরেকটা বাচ্চা আছে। দেখি চলো, দৌ দেখো না। তো যে মার কোলে চলে গেছে সোনা পাপা। বাস সেই যেটা দিদন একটা আদর থাকে না দিদন ঠাম্মিদের, ওটাই আর কি পেয়ে গেছে। এখন পুরো কান্দাকাটি নিয়ে এখন রান্না দেখছে, আর রান্না দেখতেও তো ভীষণ ভালোবাসে। আমাদের ঘরের সবার সাথে কোলে উঠে রান্না দেখতেও ভীষণ মানে ভীষণ ভালোবাসে। রান্না এমনকি নিজে রান্নাও করে, মানে ডেলি ব্লগ করা হচ্ছে না তার জন্য কিছুই শেয়ার করি না। মানে ওকে দেখা মানে এখন হার্ড ওয়ার্ক হয়ে গেছে আমাদের জন্য, মানে ওর সাথে একজন লাগে, তার জন্য আমি ব্লগের দিকে ধ্যান দিতেই পারি না। একটুকু জ্বালায় না, যে সুন্দর রেডি হচ্ছে। কি করছে? রান্না করছে। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, যা পড়ে গেছে আবার। পিঠা খাবো। তোমার না একটু এটা ঠিক করে দাও। পিকনিকের জন্য এটা একটা ফার্স্ট অ্যারেঞ্জমেন্ট, যেটা হলো খড়ি আগুন তাপাতে হবে। তো এইখানে বাবুদের যে কামটা চলছে, এখান থেকে আমরা কিছু পুরানো মানে লাকড়ি ছিল, এগুলো সব ভেঙে ভেঙে আমি আর প্রীতম মিলে অ্যারেঞ্জ করেছি। তো এখন এগুলোকে নিয়ে যাব স্কুটিতে। মা দেখো আমার নাম ধরে ডাকছে আমাকে। চলো ভাটু খাবো, আসো জলদি এসো জলদি এসো, আসো ভাটু খাবো, চলো আসো, চলো। দেবো আবার পাই যে এখানে বসো। আরে বর্ষা তো, আরে আচ্ছা বসো, আমরা ভাটু খাবো, ফিশ দিয়ে ভাটু খাই। যে ফিশ 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 বলো। হ্যাঁ আমরা ফিশ খাবো। বুঝু বুঝু খাবো বলে খাবো। তো সোনা পাপাকে খাবিয়ে দেন আমরাও খেয়ে নেব, তারপর শুরু হবে পিকনিকের আয়োজন। পিকনিক মানে কেউ ঘরেই খাবো আর কি, কিন্তু একটু ডান্স হবে, গান টান বাজবে, ওটাই আর কি। তো এটা ভাই মানে অনেক দিন ধরে প্ল্যানিং করছিল, কিন্তু সাকসেস হচ্ছিল না। তো ও তো পিজিতেও চলে যাবে। তো আমরা তো এখানে থাকতামই না, এই নতুন আসলাম, তো ভাইয়ের জন্যই মানে এটা খাওয়া হচ্ছে আর কি। হ্যাঁ যে ফিশ। সোনাকে খাওয়ানোর পর আমরাও খেয়ে নিয়েছি, কিন্তু ক্লিপ নিতে ভুলে গেছি, আর সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন একটু বাইরে রৌদ্র তাপছি। তো ওদিকে ভাইয়েরা পুরো প্রিপারেশন করছে, তো পরে একবারে কমপ্লিট হওয়ার পরেই দেখাবো তোমাদেরকে। এখন একটু রেস্ট করি, একবারে পরে সন্ধ্যাবেলা তোমাদের সামনে ফিরে আসছি, সব কিছু সুন্দর করে দেখাবো। ঠিক আছে, পরে কথা হচ্ছে। পিকনিক এই দেখো পিকনিকের বাজার চলে এসেছে, এই যে ও বাবা পুরো গরম। হ্যাঁ পুরো গরম। তো এখানে মুমফলি এসে পড়েছে টাইম পাস করার জন্য। তো মা থামাও জিনিসগুলো, যে এটা পাইছি। তো এই যখন সব কিছু জিনিস থামানো হচ্ছে, এক এক করে রেডি করা হবে। তো এখানের মধ্যে সব কিছু প্রিপারেশন করব, এই জায়গাটাতে মানে রান্নাঘরের মধ্যে করব। আর রান্নাঘরের এই যে পিছন সাইডটা আর কি,
তো এইদিকে এই যে দরজাটা খুলে দেওয়া হয়েছে, তো এই দিক থেকে দেখো এইদিকে আমাদের এমনি গুদাম ঘর আর কি, এইদিকে জাবড়া টাবড়া সব রাখ মানে মানে যেগুলো খারাপ ওয়েস্ট জিনিস এগুলো এই ঘরটার মধ্যে থাকে আর কি। আর এই যে আমাদের দেখো জাদুকে এই যে একদম পুরো আপ টু বটম পেকিং হয়ে গেছে। আর এই হুডিটা পরলে একটা কি সুবিধা, টুপিটা খুলবার জন্য বায়না করে না, তার জন্য এটা পরিয়ে দিয়েছি। এক্সট্রা টুপি পরলে বারবার খুলে দেয়। তো দেখো পাপাকে পুরো মোজা টোজা সব পরিয়ে দিয়েছি, গ্লাভস পরিয়ে দিয়েছিলাম কিন্তু গ্লাভসটা খুলে দিচ্ছে, থাকুক, বেশি করলে আবার কিছুই পড়বে না। আর এই দেখো এখানে বিকালবেলা ভাই আর সোনার পাপা মিলে চুলোটা রেডি করেছে, মাম্পার চুলা, মানে পিকনিকের জন্য ওই যে বাইরে যেটা রেঁধে বেড়ে খেতে হয় ওইটার মজাই আলাদা, পিকনিক মানে বাইরে রান্না করা। তো এই জায়গাটাতে তিরপাল দেবে বলেছিল কিন্তু না, একটু আগুনের জন্য ভয় হবে, তার জন্য তিরপালটা দেখো এই সাইডে দিয়েছে। মানে এমনি ধরো এখানে বসে টসে একটু ধরো স্ন্যাক্স খাওয়া হবে। পিতি ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, কি আসো আসো, চলো চলো চলো, চ চ। তো এটাই হবে। তো ওই যে বোন এখানে বসে বসে আগুন তাপছে, আর সোনা পাপা এদিকে আমাকে নিয়ে যাচ্ছে যে ওখানে কি হচ্ছে দেখার জন্য। চলো আস্তে আস্তে পড়ে যাবে কিন্তু শোনো। এই যে এখন সব কিছু রেডি করা হবে, এখন চলো একটু কাজে লেগে পড়ি মার সাথে। খাবো পনির খাবো। ওই দেখো সোনা বাবা পনিরের ইসে দেখে এখন বলছে খাবো, মানে পনিরটা পুরো মানে শিখে গেছে জিনিসটা আর কি, পনিরটা যে খাওয়ার জিনিস এটা পুরো জেনে গেছে। আর পনিরটা সত্যিও খেতে ভীষণ ভালোবাসে, তো এই জন্য মানে স্ন্যাক্স হিসেবে ওকে একটু ফ্রাই করে দেব। আমাদের মিনিস্টার বাবু কোলে উঠে গেছে, এখন পনির ফ্রাই হওয়া দেখছে। হ্যাঁ খাবো পাপা, রেডি করছে নন রেডি করছে। পিকনিকের জন্য রেডি হয়ে গেছি, মানে কি গরম কাপড় টাপড় পরে নিয়েছি আর একটু হালকা লিপস্টিকটা পরতে খুব ভালোবাসি। এটা আমার মেকআপ কিটের মধ্যে এরা লিপস্টিক প্লাস মাস্কারা আমার খুবই ফেভারিট, মানে ভালো লাগে আমার লাগাতে। তো বোনও এখানে রেডি হয়ে গেছে, মানে হাই করে দাও হ্যাঁ ফ্লাইং কিস করে দাও। এই দেখো আমাদের সোনা পাপা কিন্তু আমাদেরকে সবজি কাটতে হেল্প করে দিচ্ছে। এখানে দেখো মটরশুঁটি ছুলে দিচ্ছে, মা এখানে এরকম ছুলে দিচ্ছে আর ওখান থেকে বের করে এখানে রাখছে। তো দেখো ও কিন্তু পিকনিকের ভার নিয়ে নিয়েছে, এমনি বসে বসে তো পিকনিক খেলে হবে না, ও শুরু হয়ে গেছে। ওদিকে বোন আলু ছুলছে, এদিকে গাজর আর বিন কাটা হয়ে গেছে। চিকেনটা ধোয়া হচ্ছে, সোনার পাপাই ধুয়ে দিচ্ছে চিকেনটা। আর এই যে এটা হলো সন্ধ্যার স্ন্যাক্সের জন্য চিকেন টিক্কা। তো এই যে বোনলেস পিস এখানে উঠানো হয়েছে। এই দেখো পাপা রান্না করতে বসে গেছে। রান্না এখানে সব মুংফলির চুকলা তারপরে আদা এগুলো দিয়ে রান্না করছে, যেটার মধ্যে চিকেন রান্না করা হবে ওই কড়াইটা নিয়ে বসে গেছে। আর আমি এদিকে মুংফলি ছুলে দিচ্ছি, কিন্তু ইনস্ট্যান্ট খালি হয়ে যাচ্ছে। তো ওটা এখন প্রথম স্টার্টিং রান্না হবে চিকেন টিক্কা, মানে ইভিনিং স্ন্যাক্স। আর ওদিকে কিচেনে রান্না করা হবে কফি। তো তার আগে একটু এই জায়গাটা পুজো করা হবে। তো বোন এখানে ধূপকাঠি মোমবাতি আনতে যাচ্ছে, তো পুজো করে তারপর চিকেন টিক্কাটা বসানো হবে। আর আমাদের সন্টু বুড়াকে দেখো, সব কিছুতে ঢুকে ব্লগ করতে গেলে। থ্যাংক ইউ, ওয়েলকাম। টুপি কেন খুলেছ? এই দেখো পুজো করা তো হয়ে গেছে, দেখে নিয়েছো? হ্যাঁ দাঁড়াও, উঠা চুলাটা বাম্পার হয়েছে। যাই হোক টিক্কাগুলোকে এখন পোড়াতে দেওয়া হচ্ছে, মানে কি স্টিকে দেবো ভেবেছিলাম কিন্তু স্টিক তো নেই, কিন্তু জোগাড় করাও হয়নি। মানে ক্যাপসিকাম কই স্টিক আছে নাকি? দেগা তুই যা। এখানে যদি একটু ইসে থাকতো গ্রিন চিলি সস। हेलो क्या ना ठीक है, खराब ना माँ ना
সস লাগবে। কোনটা নেবো বুঝতেছে না তো। ইয়াম্মি কিরকম ভাই কাও কিরকম আমায় করে দাও। তো গাইস এখানে দেখো সবার ফেভারিট এখন এটা ইভিনিং স্ন্যাক্স তো কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে চিকেনটাও পুরো মাখা হয়ে গেছে। তো আগে এগ কারিটা বানানো হবে। তো মা ওদিকে মাংসর আলুগুলো ফ্রাই করছে। তখন ডিমটা আমি আধা করেই দিয়েছি, মানে বাবু খেতে খুব ভালোবাসে, তার জন্য সবার জন্য আধা করে এরকম ফ্রাই করে নেব। তারপর এগ কারিটা বানানো হবে মটরশুঁটি দিয়ে। তো চলো এটা আগে ফ্রাই করে নিই। কড়াইটা কই, আলু কই? এটা না, উপর থেকে 3 নম্বরটা এরকম পাওয়ার অফ করে দিস, আবার দাবায় রাখো উপরে। ডান্স করতে, মানে মা ওর সাথে একটু ডান্স করবে। তো আমি একটু দেরি বসলাম। গাইস এগ কারি ইজ ডান। ইয়াম্মি ইয়াম্মি লাগছে। তো কি কি রান্না হয়েছে সবটাই দেখাবো, আগে পুরোপুরি রান্নাটা হয়ে যাক তারপর। হচ্ছে চিকেন, কটরি, হ্যাঁ মাস্টার শেফ আজকে। আর এই যে আরেকজন দিগদারি মাস্টার। আমার মোবাইলটা করবো আমার পকেটে হোক। তো এই যে চিকেন কমপ্লিট। ভিডিও তো এই যে ঠিক 10টা বাজে এখন পাপাকে খাওয়ানো হয়ে যাচ্ছে। পাপার খাওয়া পুরো টাইম টেবিলে। পাপাকে দিয়েছি ডাল, পানির ফ্রাই আর একটু ফ্রাইড রাইস, একদম অল্প নিয়েছি। আর চিকেনের জন্য যে আলুটা ফ্রাই করা হয়েছিল ওটা দিয়েছি। কাও পনির। তো গাইস এই দেখো আজকের মেনু হলো ডিনার আর কি। এই যে মটরশুঁটি দিয়ে এগ কারি করা হয়েছে।
আর এই যে এখানে হলো চিকেন কষা, লাল লাল চিকেনের ঝোল। আর এই যে এখানে হলো ফ্রাইড রাইস। দেখো গন্ধটা কি সুন্দর বেরিয়েছে। তো এই হলো আজকের ডিনার আমাদের। তো আমার সোনা পাপাকে খাবিয়ে নিয়েছি, অনেক বড় একটা কাজ সেরে নিয়েছি। তো এখন মোটামুটি টাইম হচ্ছে 10:30। পুরো নর্মাল যে রাত্রে ডিনার আমরা করি টাইমটা ওটার মধ্যেই হয়ে গেছে, মানে টাইমে পুরো টাইমে চলছে আর কি। সন্ধ্যা স্ন্যাক্সটাও 8টার ভিতরে খাওয়া হয়ে গেছে, যেহেতু সবাই মিলে সব দিকে করা হচ্ছে তার জন্য মানে খুব সুন্দরভাবে টাইমিংটা সেট হয়ে গেছে। আর আজকে রান্নাগুলো মায়ে করেছে, আর রান্নার যেই দাবিগুলো আর কি এরকম এরকম করতে, এটা সোনার পাপাই বলেছে। আর একদম সিম্পল করেছে না, তার জন্য খেয়ে এত ভালো লেগেছে, তৃপ্তি লেগেছে মানে পুরো। তো আমি ওদিকে ভাতগুলো বেড়ে দিচ্ছিলাম আর মা তরকারিগুলো দিয়ে বাটিতে দিচ্ছিল, তো আমি এদিকে বেড়ে বেড়ে দিচ্ছি। তো যে আমি ভয়েসটা এখন দিচ্ছি বিকজ ব্যাকগ্রাউন্ডে দিতে পারিনি, গান চলছিল তার জন্য। তো কেমন লেগেছে পুরো ভিডিওটা একটা কমেন্টের মাধ্যমে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো চলো এবার খেতে বসে পড়ি, তোমরা ব্লগটা দেখতে থাকো। খুব টেস্ট হয়েছে, খুব টেস্ট, মারাত্মক, অনেক স্বাদ হয়েছে। প্লাস খাওয়ার যে পয়েন্টটা আর কি, গাইস ডিনার কমপ্লিট করে তারপর অনেকগুলো সন্ধ্যার থেকে বাসন জমেছিল, তো আমি আর বোন মিলে পুরো ক্লিন করে নিয়েছি। কেন সকালে উঠে এতগুলো বাসন ধোয়া পসিবল হবে না, আমি তো ঘুমিয়ে থাকবো, মা আর বোনের উপরে চোটটা পড়বে। তো আমি আর বোন মিলে পুরো ধোয়াধুয়ি করে নিয়েছি। তো তারপর তো সোনাকে পুরো ড্রেস চেঞ্জ করলাম একদম, মানে সন্ধ্যার থেকে পুরো দৌড়াদৌড়ি করেছে, প্লাস এই খাওয়ার ছোঁয়াছুঁয়ি এগুলো পুরো ড্রেস চেঞ্জ করে দিয়েছি, আমিও চেঞ্জ করে নিয়েছি, ওকে ফ্রেশ ট্রেশ করে এখন যাচ্ছি বিছানায়। এখন মোটামুটি 12টা বেজেই গেছে। তো আমি গেলেও বিছানাতে যাবে, তার আগে কোনোদিনও একা ঘুমায় না, ওর পাপার সাথেও ঘুমায় না। তো খুবই ভালো কাটলো, অনেক দিন ধরে প্ল্যানিংটা করছিলাম কিন্তু ফাইনালি আজকে সাকসেস হলো, আর খুব সুন্দরভাবে মিটেও গেল পিকনিকটা। তো এখন চলো আমরা ঘুমিয়ে পড়ি। তো জানি না ব্লগটা কেমন লাগলো, ভালোই লেগেছে হয়তো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইবটা করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা আমার চ্যানেলটাকে আগের থেকে ফলো করছো প্লিজ একটু সাপোর্ট করো, যাতে একটু চ্যানেলটার উপরে ভিউজটা ভালো আসুক। কেন এই কদিন ব্লগ না দেওয়াতে ভিউজটা একেবারেই খারাপ আসছে। তো যাই হোক, কিছু করার নেই, কেন সময় মতন আমি ব্লগ দিয়ে উঠতে পারছি না। তো ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি খুব তাড়াতাড়ি আরেকটা ব্লগ নিয়ে, এরকম কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতেই থাকবো। তো ওই যে সবাই সোনার পাপা আর ভাই মিলে বাইরে চেয়ার টেয়ার এগুলো ঢুকাচ্ছে, তিরপাল এগুলো ঠিকঠাক করেছে, যা হয় আর কি পিকনিকের পরে ছেলেদের যে কাজগুলো থাকে ওগুলো ঠিকঠাক করলো। তো ঠিক আছে, চলো এখন বিছানায় শুয়ে